আওয়ামী আমলে আইএমএফের সাথে করা $470 কোটি ঋণ চুক্তি বাতিল হয়ে যায় মাঝপথে, যার অন্যতম কারণ ছিল সংস্থার দেয়া শর্ত পালন করতে না পারা। পরে বিএনপি সরকারের আমলে শুরু হয় নতুন ঋণের আলোচনা, যে জন্য গত 9 জুন আইএমএফকে চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়। সে বিষয়ে পর্যালোচনা করতেই সংস্থার প্রতিনিধিরা বৈঠক করছেন বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সাথে। সোমবার দুপুরে এনবিআর চেয়ারম্যান ও 3 বিভাগের সাথে আলোচনার সূত্র জানায়, কোম্পানিগুলোর মধ্যে অভিন্ন কর্পোরেট কর হার চায় আইএমএফ। এছাড়া জানতে চাওয়া হয় নতুন অর্থ বছরের রাজস্ব লক্ষ্য আদায়ের কৌশল সম্পর্কে। একই সাথে আরও কর অব্যাহতি দেয়া হবে কিনা ছিল সেই প্রশ্ন। এছাড়া কর ছাড়ের ফলে কী পরিমাণ রাজস্ব হারাবে এনবিআর, সেটিও জানতে চাওয়া হয় এনবিআর কর্মকর্তাদের কাছে। জিজ্ঞাসা ছিল দীর্ঘমেয়াদে রাজস্ব কৌশল নিয়েও। জবাবে কৌশলের কথা তুলে ধরেন এনবিআর কর্মকর্তারা, যার প্রেক্ষিতে খাতভিত্তিক ব্যাখ্যা তুলে ধরে বাড়তি প্রায় 1 লাখ কোটি টাকা আদায়ের পরিকল্পনা তুলে ধরেন এনবিআর কর্মকর্তারা। এর আগে অর্থমন্ত্রীর সাথেও বৈঠক করেন আইএমএফ প্রতিনিধিরা। সেখানেও বিভিন্ন সংস্কার, রাজস্ব ব্যয় ও দেশি বিদেশি ঋণ সম্পর্কে আলোচনা হয় দুই পক্ষের মধ্যে। সভা শেষে অর্থমন্ত্রী জানান, সংস্কার প্রক্রিয়া চলমান, যা বাস্তবায়ন করা হবে ধাপে ধাপে। এই পর্যন্ত যে অগ্রগতি হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, তারা এটাতে সন্তুষ্ট। সেটা আর্থিক খাতে যে সমস্যাগুলো আছে, শেয়ার বাজার, ক্যাপিটাল মার্কেটে যে বিষয়গুলো আছে, এবং এমনকি ট্যাক্স জিডিপিতে যে আমরা 4,10,000 পার হয়ে গেছে, এটা প্রথমবারের মতো এত বড় গ্রোথ হয়নি, মাত্র আমাদের 4 মাসের গভর্নমেন্টের এটা চেষ্টার ফলে। তো সুতরাং স্বাভাবিকভাবে এটাকে আরো উন্নত করতে হবে, আমাদের ট্যাক্স জিডিপি আরো বাড়াতে হবে। অর্থমন্ত্রী বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই নতুন চুক্তিতে যাবে সরকার, যেখানে অক্ষুণ্ণ রাখা হবে দেশের বৃহত্তর স্বার্থ। প্রোগ্রামের যে নীতিমালা কি হবে, প্রিন্সিপাল কি হবে, এটা এখন এই আলোচনা চলছে। এখানে তারা একমত হয়েছে যে সিকোয়েন্সিং করতে হবে, যে কি যেহেতু যখন যেটা প্রয়োজন আমরা বাংলাদেশের অর্থনীতির প্রেক্ষাপটে, বাংলাদেশের জনগণের প্রেক্ষাপটে, দেশের প্রেক্ষাপটে কোনটা কখন করব, এটা আমরা একটা সিকোয়েন্সিং ওইভাবে যাবে। অবশ্য এনবিআরের সাথে এদিনের বৈঠকে আলোচনা হয়নি এনবিআরের নীতি ও বাস্তবায়ন আলাদা করার বিষয়ে। মইনুল হাসান, 71, ঢাকা।